আপনি যদি ভাবেন জীবনের প্রথম টেকটা একটু সহজ হবে, খরচ কম হবে, আবার সময়ও বেশি লাগবে না, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। কারণ মাত্র একদিনের ছুটিতে অল্প খরচে কলকাতা থেকে কিভাবে পৌঁছবেন পারশনাথ পাহাড়ে, সেটাই আজ শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। মাথাপিছু মাত্র 115 টাকার জেনারেল টিকিট কেটে ধরে নিয়েছিলাম আজমি এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে 10:55 ছাড়ে এবং প্রায় 5 ঘন্টার মধ্যেই পৌঁছে দেয় আপনাকে পারশনাথ স্টেশনে। ট্রেনে উঠে হালকা করে তিন বন্ধু মিলে টিফিনটা সেরে নিলাম। গল্প, হাসি আর স্মৃতির মাঝে কখন যে 5টা ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। ঠিক ভোর 3:50 ট্রেন এসে থামলো পারশনাথ স্টেশনে। ভোরের আলোয় স্টেশন থেকে বাইরে বেরোলেই সহজেই পেয়ে যাবেন অসংখ্য শেয়ার গাড়ি। মাথাপিছু মাত্র 70 টাকা ভাড়া দিলেই সোজা পৌঁছে দেবে আপনাকে পারশনাথ পাহাড়ের বেস ক্যাম্প মাধুবন। এখান থেকেই শুরু হবে আসল ট্রেকিং। মাত্র 20 টাকার বিনিময়ে একটা লাঠি কিনে নিয়েছিলাম। বিশ্বাস করুন, এই ছোট্ট লাঠিটাই উপরে ওঠার সময় আপনার সবচেয়ে বড় ভরসা হবে। আমি যেহেতু শীতকালে এসেছি, তো কোনো রেনকোট নেইনি। তবে আপনারা যারা অন্য সিজনে আসবেন, তো একটা রেনকোট অবশ্যই সঙ্গে রাখবেন। ট্রেক শুরু করার আগে সঙ্গে করে পর্যাপ্ত জল, কিছু শুকনো খাবার নিয়ে নেবেন। কারণ এই 1 লিটার জল পাহাড়ের উপরে গিয়ে দাম পড়বে 50 টাকা। আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই সঙ্গে নিয়েছিলাম একটা 5 লিটারের জলের ব্যারেল আর কিছু শুকনো খাবার। তো ভোর ভোর আমরা ট্রেক শুরু করে দিয়েছিলাম, কারণ এই সময় ভিড়ও কম থাকে আর শরীরও সতেজ থাকে। ট্রেক শুরু হওয়ার 2 কিলোমিটার পর পড়বে কালীকুণ্ড মন্দির। এখানে মোট 23 জন জৈন তীর্থঙ্করের মন্দির রয়েছে, যা ট্রেকের মাঝে আলাদা এক শান্তির অনুভূতি এনে দেয়। এরপর ধীরে ধীরে আবার উপরের দিকে হাঁটা শুরু। কিছু দূর এগোলে পড়বে গন্ধর্ব নালা। এখানে রয়েছে একটা ছোট সুন্দর ঝর্ণা। বিশেষ করে বর্ষাকালে এলে জায়গাটা সত্যিই অসাধারণ লাগে। আরেকটা কথা বলে রাখি, এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই আসে। আর দেখতে পাচ্ছেন, যাদের পক্ষে হেঁটে ওঠা সম্ভব হবে না, তাদের জন্য এখানে ডুলির ব্যবস্থাও রয়েছে এবং বাইক করেও আপনি উপরে উঠে যেতে পারবেন। আমি বলবো, যদি প্রকৃতিকে অনুভব করতে করতে ট্রেকিংয়ের মজা নিতে চান, সময় নিয়ে হলেও একটু পায়ে হেঁটে উঠুন। আর ট্রেকিংয়ের পুরো পথে রাস্তার ধারে ধারে পাবেন অসংখ্য দোকান, চা, জল, ম্যাগি, বিস্কুট, এমনকি একদম উপরে মন্দিরের কাছে নিরামিষ ভাতেরও ব্যবস্থা আছে। আর একটা কথা, শেষের দিকটা একটু খাড়া চড়াই হবে, শরীর ক্লান্ত হয়ে পড়বে, পা ভারী লাগবে। কিন্তু বিশ্বাস করুন, এই 12 কিলোমিটার পথ যখন 6 ঘন্টায় অতিক্রম করে প্রায় 1000-এরও বেশি সিঁড়ি পেরিয়ে যখন সামনে দেখতে পাবেন জৈন ধর্মের সেই অপরূপ নিদর্শন, সাদা মার্বেলের তৈরি পারশনাথ মন্দির, সত্যি বলতে নিচে থেকে বয়ে আনা সমস্ত কষ্ট, ঘাম, খিদে এক নিমিষে কখন হারিয়ে